আসসালামু আলাইকুম। আমি ইসরাফিল খান বেসিক ইনফো জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেকের কাজটা কি। তো সর্বপ্রথমে আমরা দেখব ব্ল্যাঙ্ক পেজ কি। তো ব্ল্যাঙ্ক পেজটা যদি আমরা সহজে বুঝতে চাই তার আগে আমাকে একটি প্যারাগ্রাফ লিখে নিতে হবে। আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য একটি প্যারাগ্রাফ এখানে কপি করে রেখেছিলাম, আমি সেটাকে এখানে পেস্ট করে দিলাম। আপনারা এখন একটি প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন। এখন এই যে একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ মাত্র একটা পেজ ব্যবহার করা হয়েছে। এই যে এখানে লেখা আছে পেজ 1 of 1, মানে এই প্যারাগ্রাফটা লেখার জন্য আমি একটা পেজ ব্যবহার করেছি। এখন আমার যদি আরও কয়েকটা পেজ প্রয়োজন পড়ে, যেমন 2 নাম্বার পেজ প্রয়োজন পড়তে পারে, 3টা পেজ প্রয়োজন পড়তে পারে, 4টা পেজ প্রয়োজন পড়তে পারে, সেই ক্ষেত্রে আমি কি করব? তো আমাদের যদি আরও পেজ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা মাউসের কার্সরটিকে এই যে ইনসার্ট মেনুতে নিয়ে আসব। ইনসার্টে ক্লিক করার পরে আপনি এখানে ব্ল্যাঙ্ক পেজ নামে একটা অপশন দেখতে পাবেন। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার আরেকটি পেজ চলে এসেছে। তাহলে একটু আগে ছিল হচ্ছে পেজ 1 of 1, এখন পেজ 2 of 3। আর পেজ আসছে কয়টা টোটাল, আমি একটু জুমটা একটু কমিয়ে নিলে আপনারা একটু সহজে বুঝতে পারবেন। আমার এখানে টোটাল পেজ হচ্ছে 3টা, আমি এই পেজটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার পেজ আছে হচ্ছে আপনার 2টা। এখন আমার যদি আরও পেজের প্রয়োজন হয় তাহলে আমরা কি করব? এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আমরা একটা একটা করে আমাদের যতগুলো পেজ প্রয়োজন সবগুলো পেজ আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। এবার আমরা পূর্বের অবস্থানে ফিরে যাই। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আপনি যদি ইনসার্টে যাওয়ার পর ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে পেজ না নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে পেজ নিতে পারেন। কিবোর্ড থেকে Ctrl+Enter যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনার পেজ চলে আসবে। এরপরে আমরা দেখব পেজ ব্রেক কি। আমরা সবাই জানি যে পেজের বাংলা অর্থ হয় পাতা, ব্রেকের অর্থ ভাঙা, পাতা ভাঙা। এখন পাতা ভাঙা বলতে বোঝানো হচ্ছে যে আমার এই যে প্যারাগ্রাফ 2টা প্যারা, একটা পেজের মধ্যে 2টা প্যারা, এই 2টা প্যারাকে আমরা আলাদা করে দিব। যেমন এইখান থেকে এই যে শুরুর প্যারাটা থাকবে হচ্ছে এই পেজে, আর দ্বিতীয় যে প্যারাটা, এই প্যারাটা আলাদা হয়ে অন্য আরেকটা পেজে চলে যাবে। তো আমি যে প্যারাটা আলাদা করতে চাই সেই প্যারাটার একদম শুরুর দিকে কার্সর দিয়ে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আমরা এখান থেকে পেজ ব্রেকে যদি ক্লিক করি তাহলে আমাদের দ্বিতীয় প্যারাটি অন্য আরেকটা পেজে চলে আসবে। এতটুকু হচ্ছে আমাদের পেজ ব্রেকের কাজ। তাহলে আজ আমরা দেখলাম ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক। আমাদের আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।